আজকে যদি জুলাই সনদ বা বিচার যদি আমাদের বাচ্চাদের হয়ে যেত, তাহলে হবিগঞ্জে আজকে এই দশা হয় না। হবিগঞ্জে একটা বাচ্চার চক্ষু উপড়ে ফেলা হয় না। ওদেরকে এখন যে অবস্থায় রাখা হয়েছে, সেই অবস্থার জন্য দায়ী আজকে এই বিচারহীনতা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনও ফেসিস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন আপনারা, তাদেরকে আইনের আওতায় আনুন। এই জন্য আলাদা করে আপনার ট্রাইব্যুনাল গঠন করুন। এরপরে আমি বলতে চাই যে আমাদের জুলাই সনদ, আজকে যদি জুলাই সনদ বা বিচার যদি আমাদের বাচ্চাদের হয়ে যেত, তাহলে হবিগঞ্জে আজকে এই দশা হয় না। হবিগঞ্জে একটা বাচ্চার চক্ষু উপড়ে ফেলা হয় না। ওদেরকে এখন যে অবস্থায় রাখা হয়েছে, সেই অবস্থার জন্য দায়ী আজকে এই বিচারহীনতা। আমি চাচ্ছি সবার জন্য বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং জবাবদিহি বাংলাদেশ গড়ে উঠুক। আমি এই আয়োজক কমিটিকে আরেকটা অনুরোধ করতে চাই, আমরা যারা কথা বলি, আমার জাবিরের কথা আপনারা জানেন, কিন্তু যারা জানেন না, যাদের কথা আমরা শুনি না, যেই মানুষগুলো এখানে এসছে, প্রত্যেকের এক একটা গল্প, প্রত্যেকেই এক একটা সেই গল্পগুলো আমাদেরকে জানাতে চায়। আমি এই আয়োজক কমিটিকে বলবো, এই গল্পগুলো শোনার জন্য নতুন নতুন মানুষকে এখানে দাঁড় করানো হোক, যারা তাদের গল্পগুলো এখনও আমাদেরকে শোনায় নেই। সংসদে আসলে অনেক কম সময় দেওয়া হয়, বিশেষ করে বিরোধী দলে যারা আছে তাদেরকে একদম 2 মিনিট, 4 মিনিট, 3 মিনিট এভাবে কথা বলতে দেওয়া হয়। কিন্তু আমি যতটুকু সময় পেয়েছি, আমি আপনাদের হয়ে কথা বলতে চেয়েছি, বলেছি। আমি যখন দাঁড়িয়ে কথা বলেছি, আমি শহীদ পরিবারের হয়ে যখন কথা বলেছি, তখন ওনারা শুনেছেন, মনোযোগ সহকারে শুনেছেন এবং সেইগুলো বাস্তবায়নের জন্য আশ্বাসও দিয়েছেন। আমি যখন বিচারের জন্য কথা বলেছি, ওনারা বলেছেন যে বিচারের জন্য আশ্বাস দিয়েছেন। কিন্তু আমি যখন দেখেছি 2 বছরে মাত্র 7টা বিচার, আমরা তখন স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে মাননীয় স্পিকারের কাছে এবং চিফ প্রসিকিউটরের কাছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন 1 বছরের মধ্যে আমাদের জুলাইয়ের যে বিচারগুলো আছে সেইগুলো আমাদেরকে সামনে আনবেন। তারপরে ওনারা আরও বলেছেন, বিচারগুলো ওনারা একসাথে সমন্বিত করছেন এবং রায় যে ঘোষণা হয়েছে সেটাকেও ওনারা চাচ্ছেন আরও বেশি ত্বরান্বিত করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বা সরকারি দলীয় কাছে আমি আবেদন রাখতে চাচ্ছি। আমি যেটা দেখেছি প্রসিকিউটরের কাছে গিয়ে, যে মাননীয় প্রসিকিউটরের কাছে, চিফ প্রসিকিউটরের কাছে, যে ওইখানে আপনার ট্রাইব্যুনালের অভাব, ট্রাইব্যুনাল আপনার এত কম, এই জন্য বিচার ব্যবস্থা ত্বরান্বিত হচ্ছে না। তারপরে আবার ওনারা যখন তদন্তে যান, তখন লোক বলের অভাব। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে আমাদের বিচারগুলোকে ত্বরান্বিত করা হোক। কষ্টের এবং আমরা আমাদের প্রিয় দেশের জন্য এই কাজটুকু করতে পেরেছি সবাই মিলে, সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে আমন্ত্রিত অতিথির মধ্যে আরও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন। বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত জনাব আখতারুজ্জামান, অন্যান্য অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মতবিনিময় সভার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উত্তর সিটি কর্পোরেশনের জনগণের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা জনাব সেলিম উদ্দিন আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 36শে জুলাইয়ের ঐতিহাসিক আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির একটি অংশ শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আজকের মত বিনিময় এবং সম্বর্ধনা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। উপস্থিত রয়েছেন আমাদের আরও বেশ কিছু অতিথি, মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, আহত যোদ্ধাগণ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ। জামাত ইসলামী এই জুলাই আন্দোলনের শুরু থেকে মনে প্রাণে আমাদের তরুণ সমাজের অধিকার আদায়ে এবং তাদের উপরে যখন হায়নারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের সেই আক্রমণ থেকে রক্ষা করার জন্য জামাত ইসলামী যেহেতু একটি গণসংগঠন, জামাত ইসলামী তার সর্বশক্তি দিয়ে জুলাই যোদ্ধারা যখন রাজপথে নেমে গেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ, তখন লজিস্টিক্স সকল সাপোর্ট আমরা আমাদের সর্বশক্তি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, সামনে আসা, যেহেতু এটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, একটি সামাজিক আন্দোলন ছিল, অধিকার আদায়ের একটা আন্দোলন ছিল, সেই জন্য এটার কোনো ক্রেডিট নেওয়া, এটাকে পলিটিসাইজ করা, এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের শুরু থেকে ছিল না। আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টকেই, যেহেতু এটা অন্যায়ের বিরুদ্ধে ছিল, ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল, অধিকার আদায়ের জন্য ছিল, এটা জামাত ইসলামের নিয়মিত কর্মসূচির একটা অংশ। যেখানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে, সংগ্রাম হবে, আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকব। তারই অংশ হিসাবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সেদিন এই আন্দোলনকে সহযোগিতা করেছি। আহত যোদ্ধাদের পাশে হসপিটালে আমরা গিয়েছি। তখন আমাদের জীবনের ঝুঁকি ছিল, আমরা মোস্ট ওয়ান্টেড ছিলাম, কিন্তু তারপরও আমরা হসপিটালগুলোতে গিয়ে অনুনয় বিনয় করেছি হাসপাতালের কর্তৃপক্ষকে যে আপনারা চিকিৎসা দেন, আপনাদের পয়সা কড়ি যা লাগে আমরা সেটার দায়িত্ব নিব। আপনারা জানেন যে সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে, চিকিৎসা নিতেও বাধাগ্রস্ত করেছে। অনেকে পানির জন্য চিৎকার করতেছিল, পানিটুকু পর্যন্ত দিতে চায়নি। তাদের উদ্দেশ্য ছিল এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীরা এভাবে পানি পান না করে, কোনো চিকিৎসা না নিয়ে মানবেতরভাবে তারা মারা যাক, এটাই তারা চেয়েছে। দুঃখ লাগে যে তাদের কবর পর্যন্ত করতে দেওয়া হয়নি। কবরের জায়গা ঠিক করা হয়েছে, 2বার 3বার জায়গা বদল করা লাগছে, না এখানে দেওয়া যাবে না, ওখানে তাদের গুন্ডারা, স্থানীয় গুন্ডারা বাধাগ্রস্ত করেছে। সব কিছুর পর এদেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে এই সময়ে এসে দুঃখ লাগে যে জামাত যেখানে বলছে যে এই আন্দোলন কোনো দলের নয়, এটা একটা সম্পূর্ণ নিউট্রাল আন্দোলন, এটা আমাদের দেশের একটা অর্জন। আমরা আমাদের তরুণরা, যুবকরা আন্দোলনে ডাক দিয়েছিল, দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এখানে সহযোগিতা করেছি। আমরা এখানকার প্রত্যেক শহীদকে ধারণ করি, আহত যোদ্ধাদেরকে ধারণ করি। আপনারা দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়নি, ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা হয়নি, কতজন মারা গেলেন, কতজন আহত হলেন। জামাতে ইসলামী জুলাইকে কিভাবে ধারণ করেছে যে আমরা এই জুলাইয়ের উপরে যারা শহীদ হয়েছেন তাদের জন্য 10 খণ্ডে ইতিমধ্যে আমরা তাদের জীবন সম্বলিত, ইতিহাস সম্বলিত বই বের করেছি, বাংলা, ইংরেজি, আরবিক 3 ভাষায়, এবং আমরা এটা কন্টিনিউ রেখেছি, এটা করতে থাকবো। এবং যারা আহত, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা চোখ পা সব কিছু হারিয়েছেন, এইসব জুলাই যোদ্ধাদের ইতিহাসও আমরা সংরক্ষণ করব, সেটাও আমরা কালেকশন করা শুরু করেছি। তাহলে জুলাইকে আমরা যেভাবে নিউট্রালি মনে প্রাণে ধারণ করেছি এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, কিন্তু কেউ কেউ জুলাইকে পলিটিসাইজ করার জন্য, দলীয়করণ করার জন্য চেষ্টা করছেন। আজকে দলের নামে কমিটি গঠন করে দলীয় লোকদেরকে বসিয়ে দিয়ে, প্রোগ্রামে দলীয় লোকদেরকে দাওয়াত দিয়ে প্রোগ্রাম